চ্যানেলের দর্শকদের স্বাগত। শরীর সুস্থ রাখতে হলে মানসম্পন্ন ও স্বাস্থ্যসম্মত খাবারের বিকল্প নেই। তবে দিনাজপুরের কাচ্চি ভাই যে মাটন ব্যবহার করছেন সেটি বাইরে থেকে সংগ্রহ করা হচ্ছে, আর বাইরে থেকে সংগ্রহ করার ফলে সাধারণ মানুষের মধ্যে নানা প্রশ্ন তৈরি হচ্ছে। এসব প্রশ্ন সহ কর্তৃপক্ষের বক্তব্য আমরা চ্যানেলের মাধ্যমে জানানোর চেষ্টা করব। আমরা দিনাজপুরবাসী, এখানে নতুন হয়েছে কাচ্চি ভাই, আপনারা সবাই দেখতে পাচ্ছেন। তো কাচ্চি ভাই মাংসটা এটা আসলে ঢাকা থেকে তারা ফ্রিজ আপ করে নিয়ে আসতেছে। তো এটা কতটুকু মানসম্মত এটা নিয়ে একটা প্রশ্নবিদ্ধ থাকেই যায় আর কি। তো আমরা চাই দিনাজপুরবাসী বা আমরা সবাই চাই এই মাংসটা আমাদের এখান থেকে ওপেন নেওয়া হোক, কারণ সুস্বাস্থ্য খাদ্যই তো আমাদের মেইন ইনারা যেটা নিয়ে আসতেছে এটা তো একটা গোপনীয়ভাবে। এর আগেও আমরা বিভিন্ন প্রতিষ্ঠানে এই ধরনের কিছু ব্লেম পেয়েছি, বড় বড় নামি দামি প্রতিষ্ঠানে। যার কারণে আমরা দিনাজপুরবাসী সবাই চাচ্ছি যে আমাদের এই যে মাংসটা বা এই ধরনের যে খাবারগুলো এগুলো যেন ওপেন সবার চোখের সামনে নেওয়া হয়, তাইলে একটা মানসম্মত খাবার সবাই সবাই পাবে আর কি। এই কাচ্চি ভাইয়ে কি খাওয়াচ্ছে আমরা তো আসলে কনফার্ম না। ওদের যে মাংসটা আসে, যেখান থেকে আসে, সেটা যদি আমাদের দিনাজপুরের হয়, আমরা যদি সেটা জানি, তাহলে খেতে গিয়ে সবাই সন্তুষ্ট থাকবে, এতে দিনাজপুরবাসী উপকৃত হবে। যা খাচ্ছে সেটা জেনে শুনে খাওয়াই ভালো, এটা আমার বিশ্বাস। আমার মনে হয় আমার সাথে যারা আছে আরো যারা যায় খেতে, সবাই আই থিঙ্ক এটাই চাইবে, জেনে শুনে খাক, হালাল খাবার খাক। আর যেটা আমাদের দিনাজপুরবাসীর জন্য, যেহেতু কাচ্চি ভাই নতুন, তো আমি চাইবো ওরা যা আনছে, যেখান থেকে আনছে, সেটা দিনাজপুর থেকে নেই। যেহেতু দিনাজপুরের প্রতিষ্ঠান, তো দিনাজপুর থেকে খাবারটা নেবে, সবাই জানবে কোথা থেকে এটা নিয়ে আসতেছে, খাবারটা নিয়ে আসতেছে, এবং আমরা ওভাবেই খাবারটাকে এনজয় করবো। আর বাইরের মাংসটা যদি আনা হয়, সেক্ষেত্রে সবার মধ্যে একটা প্রশ্ন উঠতেই পারে যে আসলে আমরা কোথা থেকে কেমন মাংস, সেই মাংসের পরিবেশ কেমন, সেটা তো আমরা জানতে পারতেছি না। আমরা এই বিষয়টা কাচ্চি ভাই কর্তৃপক্ষের বিষয়টা দেখা উচিত। আমাদের মাটনটা রংপুর থেকে নিয়ে আসতে হচ্ছে। এখানে নতুন ব্রাঞ্চ চলে আসার কারণে আমাদের স্টাফদের স্বাস্থ্যসম্মত সংগ্রহ করা হয়। পরিবেশ অধিদপ্তরটা আমাদের অ্যাপ্লাই করা হয় নাই। এটা ঢাকাতে সবগুলারই আছে, বাট আমাদের ঢাকার বাইরে যেগুলো এগুলো সেন্ট্রালি করা হয়, তো এখন পর্যন্ত এটা করা হয় নাই। হালাল মাংস খাওয়াচ্ছে কিনা, আসলে এটা তো পরীক্ষা নিরীক্ষার বিষয়। আমরা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বিএসটিআই এবং জেলা প্রশাসনকে সাথে নিয়ে সেখানে একটি সম্মিলিত অভিযান পরিচালনা করব। যদি সন্দেহজনক কোনো কিছু হয়, তাহলে পরবর্তীতে এটি পরীক্ষার জন্য প্রেরণ করা হবে। এবং আরও যে বিষয়ে আমরা ভোক্তা স্বার্থ রক্ষায় যে তাদের যে আরও রান্নাবান্নার সাথে যে পরিচ্ছন্নতা সহ যে অন্যান্য বিষয়গুলো, এগুলো কিন্তু আমরা সেখানে সরজমিন তদন্ত করে দেখব। কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আমরা জানতে পারলাম, নেই পরিবেশ অধিদপ্তরের অনুমোদন, নেই কর্মচারীদের স্বাস্থ্য পরীক্ষার কোনো সনদপত্র। সংশ্লিষ্ট কর্তৃপক্ষরা এসব বিষয়ে সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করবে এমন প্রত্যাশা করছেন সাধারণ মানুষ। দিনাজপুর গণেশতলা থেকে মোহাম্মদ নাজমুল ইসলাম নয়ন, চ্যানেল এস।